যেই ব্যক্তি তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না, তার জন্য কবরটা হয়ে যাবে, কবর একদম আগুনের গুহায় পরিণত হয়ে যাবে। যেই ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, দুনিয়াতে নামাজ রোজা পড়ে নাই, এশাকের নামাজ পড়ে নাই, আবিলের নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত আদায় করে নাই, তাহলে তার জন্য কবর এমন ভাবে হবে যে কবরটাই আগুনের গুহায় পরিণত হয়ে যাবে। অন্য হাদিস আছে মিন খুফরাতিন নার, আগুনের গুহায় যখন পরিণত হয়ে যাবে, সারাক্ষণ শুধু আগুন দাও দাও করে জ্বলবে, আগুন দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন কবরটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা করে সাপ প্রেরণ করবে। কয়টা করে সাপ? যেই সাপগুলো আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছে, যেই সাপগুলো দুনিয়াতে যদি একবার যদি নিঃশ্বাস ফেলে, তাহলে সাগরের মাছগুলো মৃত্যুবরণ হয়ে যাবে, আকাশের পাখিগুলো মৃত্যুবরণ হয়ে যাবে। দুনিয়াতে আজকে তোমরা কত শাকসবজি খাচ্ছ, সমস্ত শাক সবজিগুলো নষ্ট হয়ে যাবে, সব কিছু টানা হয়ে যাবে, একটা জীবজন্তু জীবনে আর বেঁচে থাকবে না। শুধুমাত্র যদি একটা সাপে যদি একবার যদি নিঃশ্বাস ফেলে, তাহলে সমস্ত জগৎটাই ধ্বংস হয়ে যাবে। এমন সাপগুলো 99টা সাপকে আল্লাহ তার কবরের মধ্যে প্রেরণ করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছে, আরেকটা ওয়ায়াত আছে, যে ব্যক্তি তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না, তার কবরে এমন একজন ব্যক্তিকে পাঠানো হবে, এমন একটা গদা নিয়ে পাঠানো হবে, যে গদাটা নিয়ে সে যদি একটা পাহাড়ে যদি আঘাত করে, তাহলে সেই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ব্যক্তি একটা কদম যেখানে ডাকে, সেই কদম সেই মাটিগুলো 3500 ফুট পর্যন্ত নিচে দাবে যায়। এমন একজন ব্যক্তি আসবে, আস্তে আস্তে যখন বান্দার কবরের মধ্যে আসবে, আসার পরে বান্দাকে এমনভাবে প্রহার করবে, এক একটা চিৎকারে তার সমস্ত দুনিয়ার পশু পাখি পর্যন্ত চিৎকার করে। ঐতিহ্যবাহী তালতলা ফুলপাড়া জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে নির্ণয় করে আমাকে আপনাকে সুস্থতার হায়াত দিয়ে 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে মসজিদ প্রান্তরে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি জামানায় প্রতিটি উম্মতের জন্য পক্ষান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, শুধুমাত্র উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে যাতে জান্নাতের পথে প্রদর্শন করতে পারে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাতে জান্নাতে যেতে পারে, সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 অথবা 100 লক্ষ পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। সবারই লক্ষ্য একটাই ছিল, সব কিছু বাদ দিয়ে ইবাদত করবে শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি জামানায় পক্ষান্তরে নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লা, এটার দাওয়াত দিতে দিতে প্রতিটি উম্মতের কাছে, এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাইফের ময়দানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাতে পাথর নিক্ষেপ করেছিল আমার নবীকে, এমনটাও হয়েছে। শুধু তাই নয়, আপনি যদি ইতিহাস খুঁজতে যান, ইতিহাস যদি তালাশ করেন, দেখেন দীর্ঘ 900 বছর পর্যন্ত পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছিল শুধুমাত্র একত্ববাদের উপরে। হযরত মূসা কালিমুল্লাহ দীর্ঘ অনেক বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা সেভাবে সক্ষম হয় নাই, সফলতা অর্জন করতে পারে নাই যেভাবে আমার নবী আপনার নবী সফলতা অর্জন করেছিল।
যেমনইভাবে হযরতে ইউনুস পয়গম্বরের নাম আপনারা শুনেছেন, দীর্ঘ তিনি 111 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, তবুও তার কওমগুলো তেমনইভাবে হেদায়েত হয় নাই। এখানে এসে আমার নবী সকলের সে সেরা। আমরা একটা কথা বলি, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। এই যে কবি এত সুন্দর করে বলেছে যে সকল নবীর সেরা নবী আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটি কারণের মধ্যে এটি একটি অন্যতম কারণ। সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম নারী জাহান্নামে নিক্ষেপ হয়েছিল কি কারণে? তার পর্দার কারণে। পর্দা কি? এক নারীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে তার মাথার চুলগুলো উপরে দিয়ে তাকে নিচে ঝুলিয়ে রাখা হয়েছে। কি জন্য অনেক লম্বা ব্যাখ্যা করেছিলাম। তার ঠোঁটগুলো তুলে ফেলা হয়েছে, তার মাথার চামড়াগুলো তুলে ফেলা হয়েছে। মাথার চামড়াগুলো এমনভাবে তুলেছে যে তার মাথার মগজটা পর্যন্ত দেখা যাচ্ছিল। কি জন্য হয়েছিল সেটা লম্বা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কবরে আমাদের 3টি প্রশ্ন। কবরে আমাদের কয়টি প্রশ্ন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, দুনিয়ার মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। প্রেরণ করার পর আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলছেন, নিশ্চয় একদিন কিয়ামত সংঘটিত হবে, মানুষগুলো কবর থেকে উত্তোলন করবে। কিয়ামত যে সংঘটিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ নয়, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যেমনইভাবে প্রেরণ করেছে, মানুষগুলোর যেমনইভাবে সৃষ্টি হয়েছে, ঠিক তেমনইভাবে মানুষগুলো মৃত্যুবরণ করা লাগবে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কালাম হাকিমের মধ্যে বর্ণনা করেন, প্রত্যেকটা মানুষ বলো কি, জিন বলো কি, জাতি বলো কি, পশু বলো কি, সমস্ত কিছুরই মৃত্যু স্বাদ আস্বাদন করা লাগবে। কেউ দুনিয়াতে জীবিত থাকতে পারবে? তাহলে বলেন তো, যখন আমরা কবরে যাব তাহলে আমাদেরকে সর্বপ্রথম কয় প্রকারের প্রশ্ন করা হবে? 3 প্রকারের। কয় প্রকারের প্রশ্ন করা হবে? 3 প্রকারের। যখন আমাকে আপনাকে কবরের মধ্যে শুয়ে রাখা হবে, দুনিয়াতে কত কিছু করেছেন, কি করেছেন, কি না করেছেন, সব কিছু তো হিসাব তো লেখা আছে একজনের কাছে। যখন আমাকে আপনাকে কবরের মধ্যে শুয়ে রাখা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠাবেন, যেই সমস্ত ফেরেশতাদের চোখগুলো হবে একদম সবুজ সবুজ, তাদের গায়ের পশমগুলো হবে অনেক লম্বা লম্বা, অনেক বড় দেহের অধিকারী হবে তারা। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, সেই 2 জন ফেরেশতাকে দেখার পরে মানুষ যাকে কবরের মধ্যে রাখা হয়েছে, সেই কবরের মানুষগুলো কম্পিত হয়ে যাবে, একদম তিনকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এমনভাবে দেখার পরে কবরে যখন মানুষগুলো 2 জন ফেরেশতারা দেখবে, তারা বেহুশ হয়ে যাবে, তাদের কোনো জ্ঞান থাকবে না। বলেন তো, জেনে থাকলে বলেন তো, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, ওই 2 জন ফেরেশতার নাম কি জানেননি আপনাদের মধ্যে কেউ? কবরের মধ্যে যে 2 জন ফেরেশতা আসবে, এই ফেরেশতার নাম কি? মুনকার নাকির। মুনকার নাকির। এই 2 জন ফেরেশতা আসবে,
আসার পরে আপনাকে কবরের মধ্যে প্রথম নাম্বার সওয়াল করবে, প্রথম নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা। কি প্রশ্ন করবে? মান রব্বুকা। কি বলবেন? মান রব্বুকা প্রথম প্রশ্ন করবে। প্রথম প্রকারের প্রশ্নের নাম হলো মান রব্বুকা। দ্বিতীয় নাম্বার প্রশ্নের নাম হলো ওয়ামান দীনুকা। তৃতীয় নাম্বার প্রশ্নের নাম হলো ওয়ামান নাবিয়ুকা। দুইজন ফেরেশতা আসার পরে আপনাকে দুইটি তিনটি প্রশ্ন করবে। প্রশ্ন যখন করবে, প্রশ্ন করার পরে তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব আপনাকে প্রথমে দিতে হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন হলে কি, ওয়ামান নাবিয়ুকা, যে ব্যক্তি আমার নবীর উম্মতের, যে আমার নবীর উম্মত সেটা যে বলতে পারবে। ওয়ামান নাবিয়ুকা, আমার নবী সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির মাধ্যমে স্বয়ং মক্কা মদিনার দিকে তার কবর থেকে একটা গুহা তৈরি করে দেবেন। গুহা তৈরি করে দেওয়ার পরে বান্দাকে জিজ্ঞাসা করবে, ওই গুহার ভিতরে যে একজন নূরের একজন আলো দেখা যাচ্ছে, আলোর ভিতরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর কবরকে আপনার কবরের সাথে সংশ্লিষ্ট করে দেওয়া হবে এবং নূরের বাতি জ্বলার মতো আমার নবীর চেহারাটা জগজগ করবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ। এটা দেখার পরে যে ব্যক্তি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইসলামের তরে চলেছে গো, আমার নবীর অনুসরণে, আমার নবীর অনুকরণে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কুদরতি মাধ্যমে সহযোগিতা করবে। সে অবশ্যই এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার নবীর সাথে যখন, তার সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, বান্দা আর দেরি করবে না, সাথে সাথে জবাব দিয়ে দেবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওয়ামান দীনুকা, আদ-দীনু ইসলাম। আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে তালিমুল ইসলামের মধ্যে লেখেন, तुम्हारे मजहब का नाम क्या है, तुम्हार धर्मेर नाम की, तुम्हार मजहबेर नाम की। তালিমুল ইসলাম প্রথম নাম্বার খণ্ড, প্রথম নাম্বার পৃষ্ঠা, লাইন নাম্বার 3 মধ্যে প্রশ্ন করেছেন। আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে তিনি আবার বলেছেন, আল মাযহাবু, আমার মাযহাব হলো দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। এই দুইটি প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়েছেন। নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, নবীর প্রতি যদি প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব দিতে আর কোনো আপনার কষ্ট হবে। যেই ব্যক্তি এই তিনটি প্রশ্নের জবাব দিয়ে দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করবে। যখন তিনটি প্রশ্নের জবাব দিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মাধ্যমে আওয়াজ ডাক দিয়ে বলবেন, কদ সাদাকাতা আবদি, কদ সাদাকাতা আবদি। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন তিনটি যখন জবাব দিয়ে দেবে, আমার আল্লাহ কুদরতি মাধ্যমে ডাক দেবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। সালাসা মাররাতিন, তিনবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মাধ্যমে আওয়াজগুলো তালবিয়া করবে। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন তিনটি প্রশ্নের জবাব দিয়ে দেবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাআবশিরু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটি বাগান বিছানো হবে। ফেরেশতাদেরকে আমার আল্লাহ আদেশ দিবেন, যাও তোমরা যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে বান্দার সাথে খেলাধুলা করো। বলেন না সুবহানাল্লাহ।
ফাবশিরু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য সুন্দর জান্নাতের বাগানের মধ্যে তার জন্য একটা বিছানা বিছানো হবে। বান্দাকে বলা হবে, যাও তুমি যাও এই বিছানার মধ্যে শুয়ে থাকো। কিসের মতো করে শুয়ে থাকবা জানো নেই? দুনিয়ায় যেমন বলে নতুন জামাই নতুন বউ যেভাবে কনে যেভাবে শুয়ে থাকে, তুমি যাও আজকে তোমার জন্য ফ্রি, সব কিছু উন্মুক্ত। তুমি যাও জান্নাতের বিছানার মধ্যে, তুমি সেভাবে উন্মুক্তভাবে তুমি কি করো? বসবাস করো। এই প্রশ্নগুলো কখন করা হবে? আমাকে আপনাকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে মানুষগুলো যখন আমাকে আপনাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম যখন আসি যাবে, 40 কদম আসি যাওয়ার পরে এই প্রশ্নগুলো আমাদেরকে করা হবে। বান্দা প্রশ্নের যদি উত্তরে দিতে পারে, আমার নবীর মোতাবেক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে চলার জন্য আদেশ দিয়েছে, যেভাবে চলার জন্য আমাদেরকে বলেছে, এইভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার জন্য কিয়ামতের দিনও কবরের মধ্যে সফলতা একজন করে দেবেন। তিনি কে? বান্দা ওই আরামদায়ক বিছানার মধ্যে শুয়ে শুয়ে এখন খেলাধুলা করতেছে। হঠাৎ করে দেখতে পাবে ডান দিক থেকে 5 জন মানুষ সুন্দরে, যাদের নূরেও আলোকিত হয়ে গেছে পুরা গ্রামটা। বান্দা যেখানে শুয়ে আছে সেই গ্রামটা পুরোটাই অলঙ্কিত হয়ে গেছে। বান্দা দেখবে 5 জন মানুষ তার দিকে আসতেছে, 5 জন মানুষ তার দিকে আসতেছে। এক সময় 5 জন মানুষ তার সামনে আসবে। সামনে আসার পরে ডাক দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার পরে বান্দা ডাক দিয়ে বলবে, আপনারা কারা এত সুন্দর করে সাজগোজ করে আপনারা এখানে কেন এসেছেন? বলেন আপনারা কারা? আপনারা কারা বলেন? এরপরে বান্দা 5 জন ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুমি যে দুনিয়া বুক থাকা অবস্থায় কষ্ট সহ্য হওয়া সত্ত্বেও 5 রাকাত 5 ওয়াক্ত যে নামাজ পড়েছিলা, আমরা হলাম সেই 5 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। তোমরা কেন এসেছো? এবার 5 ওয়াক্ত নামাজ ডাক দিয়ে বলবে, কবরের মধ্যে এত লম্বা সময় তুমি কেমনে কাটাবা? এত লম্বা সময় তোমার কষ্ট হবে কাটাইতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজকে তোমার সাথে খেলাধুলা করার জন্য বাড়াইছে। বান্দা কিছুক্ষণ যাইতে 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 আমারে দেখতে পাবে, আমারে দেখতে পাবে। হঠাৎ করে একজন নূরে অলঙ্কিত হইয়া একজন ব্যক্তি তার দিকে আসতেছে। তার দিকে আইসা প্রথমে সালাম দিবে। সালাম দেওয়ার পরে কেমন আছেন জিজ্ঞেস করবে। এবার বান্দা জিজ্ঞেস করবে, তুমি কে? তুমি কেন এসেছো এখানে? এই কথা বলার পর বান্দা ডাক দিয়ে বলবে, তুমি যে কবরের মধ্যে একা একা সময় কাটাবা, আমার আল্লাহর সহ্য হচ্ছে না। আমার আল্লাহ তোমার সাথে আনন্দে মুহূর্ত কাটানোর জন্য আমি জুমার নামাজকে তোমার সাথে খেলাধুলা করার জন্য পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কি নাই? জুমার নামাজ পড়ার দরকার আছে কি নাই? এরপরে জুমার নামাজ যখন আপনার সাথে হয়ে যাবে, এরপরে কিছুক্ষণ পরে আপনার আমার সামনে যখন তাকাইবেন, সামনে থেকে আসতেছে আমার 12 জন ব্যক্তি, যাদের চেহারা থেকে অলংকার ঝরতেছে, যাদের চেহারা থেকে নূর ঝরতেছে। 12 জন ব্যক্তি আসার পর আপনাকে প্রথমে সালাম দেবে, ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ভাই। এই কথা বলার পরে আপনি আবার জিজ্ঞেস করবেন, আপনারা কারা? এরপরে বান্দারা ডাক দিয়ে বলবে, বাইরে তুমি না দুনিয়া থাকা অবস্থায় রাতের ঘুমকে হারাম কইরা আল্লাহর দরবারে যে তাহাজ্জুদের নামাজ পড়েছিল 12 রাকাত, আমরা হলাম সেই 12 রাকাত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। 12 রাকাত যে কষ্ট সহ্য করে আরামের ঘুমকে হারাম কইরা নামাজ পড়েছিলাম, আমরা হলাম সেই 12 রাকাত নামাজ। আজকে তোমার সাথে আল্লাহ পাঠাইছে তোমার সাথে জান্নাতে খেলাধুলা করার জন্য।
তুমি কেমনে একা একা কবরের মধ্যে সময় কাটাবা? আমার আল্লাহর সহ্য হচ্ছে না, আমার আল্লাহর সহ্য হচ্ছে না। সেই জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলো তোমার সাথে খেলাধুলা করার জন্য। এগুলো যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যায় আবার কদ্দূর যাইতে 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 কদ্দূর পরে আবার কতক্ষণ পরে দেখা যায় 6 জন ব্যক্তি আবার যাদের চেহারার দিকে নূর ঝরতেছে, যাদের চেহারা থেকে নূর ঝরতেছে, যাদের দিকে তাকাইলে মনে হয় এক একটা মুক্তা, তারা আসতেছে। 6 জন ব্যক্তি আসতেছে, 6 জন ব্যক্তি। এরা আসে আবার সালাম দিল। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, ভাইরা আপনারা কারা? এরপরে বান্দা ডাক দিয়ে কইতেছে, আমরা হলাম সেই যে আপনি ফজরের নামাজের পরে যে 6 রাকাত যে 6 রাকাত যে শাস্ত্রের নামাজ, আওয়াবিলের নামাজ, ফজরের পর যেটা পরে এটা কিসের নামাজ বলে? এশরাকের নামাজ। কিসের নামাজ? এশরাকের নামাজ। ফজরের পরে যে 6 রাকাত যে এশরাকের নামাজ পড়েছিলা, এই এশরাকের নামাজগুলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সহ্য হচ্ছে না। তুমি যে কবরের মধ্যে একা একা থাকবা, তোমার সাথে আনন্দের মুহূর্তে সময় কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এরপরে কিছুক্ষণ যাওয়ার পর আবার দেখতেছে আবার 6 জন ব্যক্তি আসতেছে, যাদের দিকে তাকাইলে দুনিয়ার সমস্ত দুঃখ পেরেশানি মুক্ত হয়ে যায়। তাদের দিকে তাকাই আবার তারা আসার পরে সালাম দিল। সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলো, বান্দা বলেন তো আপনারা কারা? এবারে তারা ডাক দিয়ে বলল, আপনি যে মাগরিবের পরে যে মাগরিবের সালাতের পরে যে আরো এক্সট্রা 6 রাকাত আওয়াবিলের নামাজ পড়েছিলেন, আমরা হলাম সেই আওয়াবিলের নামাজ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে গেল কি শাস্ত্রের নামাজ না, এশরাকের নামাজ, আওয়াবিলের নামাজ। যারা ফরজ পড়ার পরেও এক্সট্রা নফল পড়বে, আল্লাহ তাদের জন্য পুরস্কারগুলো জান্নাতের মধ্যে কবরের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। কিরকম হবে তারপর আরো শুনেন। এরপরে কতক্ষণ সময় কাটার পরে দেখা যাবে আরো 4 জন ব্যক্তি আসতেছে, আরো 4 জন ব্যক্তি আসতেছে। 4 জন ব্যক্তির জিজ্ঞেস করা হইল, আপনারা কারা বলেন? এরপর 4 জন ব্যক্তি ডাক দিয়ে বলে, আমরা হলাম তোমার শাস্ত্রের নামাজ, যেটা তুমি সময় কাটার পরেও তুমি আমাদের আল্লাহর জন্য এক্সট্রাভাবে আদায় করেছিলাম। যখন মানুষগুলো সমস্ত মানুষগুলো খেলাধুলায় ব্যস্ত, যখন মানুষগুলো আহারে ব্যস্ত, তুমি আল্লাহকে জপতেছিলা, আল্লাহকে তালাশ করতেছিলা, আল্লাহর জন্য 4 রাকাত নামাজ পড়েছিলা। আমরা হলাম সেই 4 রাকাত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। পড়বেন নি শাস্ত্রের নামাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিন আল হাদিরিন, তাহলে আওয়াবিল গেল, এশরা গেল, শাস্ত্র গেল, তাহাজ্জুদ গেল। তাহাজ্জুদের নামাজ তো আমরা মোটেও পড়ি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন নফল নামাজকে যদি এত মূল্যায়ন করে থাকে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ একমাত্র নফল নামাজ, যে নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ আমার আল্লাহর এত পছন্দ হয়েছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাহাজ্জুদের নামাজকে কোরআনের মধ্যে স্থান দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, দাঁড়াও যারা রাতে ঘুমকে হারাম কইরা আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ নিয়ে হাজির হয়েছে, দাঁড়াও দাঁড়াও। ফাহুম কলিলুন, কিছু সংখ্যক মানুষ দাঁড়ায় যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শোনো শোনো, আজকে তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আওয়াবিল গেল, তাহাজ্জুদ গেল, শাস্ত্রের নামাজ গেল। এরপরে দেখতেছে আবার এমন একজন ব্যক্তি যার থেকে পুরা শরীরে স্বর্ণে অলঙ্কারিত হয়ে আছে, যার পুরা শরীরটাই স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে।
এমন একজন ব্যক্তি আসতেছে, পুরা গ্রামটা একদম আলো আলোকিত হয়ে গেছে। একজন ব্যক্তি আসে, সোজা কোনো কথাবার্তা নাই, আগেরগুলো তো কথাবার্তা বলে এসেছে। সোজা ব্যক্তির হাঁটুর মধ্যে হাত দিয়ে বসে যাবে, ব্যক্তির হাঁটুর মধ্যে হাত দিয়ে বসে যাবে। এবার বান্দা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি কে? তুমি কেন আমার হাঁটুর মধ্যে আসি হাত দিয়ে বসে গেছো? এই কথা বলার পরে বান্দা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে শুদ্ধ করে তুমি কোরআন শরীফ শিখেছিলা, আল্লাহর কালাম শুদ্ধ করে করে তেলাওয়াত করেছিলা। আমি হলাম সেই কোরআন শরীফ। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। এই কোরআন শরীফ যখন গলার মধ্যে যে ব্যক্তি আসবে, কোরআন শরীফ বলেন তার গলার মধ্যে একটা স্বর্ণের হার থাকবে। স্বর্ণের হারের মধ্যে প্রত্যেকটা হারে হারে দেখা যাবে একটা মুক্তা, যেগুলো ঝলঝল করে জ্বলতেছে। ব্যক্তি দেখি সেটা তার অনেক পছন্দ হয়ে যাবে। বান্দা যারা পৃথিবীর বুকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আপনার সাথে সেই খেলাধুলা করার জন্য কোরআন শরীফকেও পাঠাই দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক পর্যায়ে কথা বলতে বলতে, কথাবার্তা বলতে বলতে বান্দা বলবে, এবার ও ভাই আমার, আপনার গলার হারটা আমার অনেক পছন্দ হয়েছে, আপনার গলার হারটা আমার অনেক পছন্দ হয়েছে, আপনার গলার হারটা আমাকে একটু দেন, আমাকে একটু দেন। এই কথা বলতে দেরি বান্দা গলার হারটা খুলে দিবে। গলার হারটা খুলে দেওয়ার পরে বান্দা যখন গলার মধ্যে দিতে যাবে, যে ব্যক্তির জন্য এসেছে কবরের মধ্যে যে আছে তাকে যখন দিতে যাবে, সে ব্যক্তি গলার হার পাওয়ার পর গলায় পড়তে যাবে। গলায় যখন পড়বে, গলায় পড়ার পরে সাথে সাথে গলার হারটা ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাওয়ার পরে বান্দা একটু নরমাল হয়ে যাবে। বান্দা বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমার হাতটা আবার পুনরায় রূপান্তরিত করে দিচ্ছি, আমাকে একটু সময় দাও। আবার পুনরায় রূপান্তরিত করতে যাবে। করতে করতে এমন সময় হয়ে যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দা যখনই ওই হাতটা রূপান্তরিত করবে, এদিকে রূপান্তরিত করা শুরু করবে, আর এদিকে ইসরাফিল আলাইহিস সালাম ঠোঙ্গার মধ্যে ফু দেওয়া আরম্ভ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কেমনে যে কবরের মধ্যে সময়কে কেটে যাবে সেটা বুঝে আসবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে, সেই ব্যক্তির সময় এমনই মনে হবে যে কবরের মধ্যে, যে আজকে দেখেন কবরের মধ্যে কত বছরগুলো মানুষগুলো পড়ে আছে, সেখানে শুয়ে আছে, কত সময় যাচ্ছে আমি আপনি বুঝতেছি, কিন্তু যে কবরে আছে তার জন্য সময়টা এমন হবে যে আমার নবীর তরিকা মোতাবেক চলেছে, এই প্রশ্নেরগুলো জবাব দিতে পারবে। তার জন্য সময়টা এমন হবে যে হারটা সে মাত্র দুই একটা মুক্তা জোড়া দেবে, এমনের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার হুঙ্গার মধ্যে ফু দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, এতটা সময় শুধুমাত্র। আর যে ব্যক্তি তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফতে হাদিসের মধ্যে বর্ণনা করেন, বান্দারে, যে ব্যক্তি তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না, তার জন্য কবরটা হয়ে যাবে, কবর একদম আগুনের গুহায় পরিণত হয়ে যাবে। যে ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, দুনিয়াতে নামাজ রোজা পড়ে নাই, এশরাকের নামাজ পড়ে নাই, আওয়াবিলের নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত আদায় করে নাই, তাহলে তার জন্য কবর এমন ভাবে হবে যে কবরটাই আগুনের গুহায় পরিণত হয়ে যাবে। অন্য হাদিস আছে, মিন খুফরাতিন নার, আগুনের গুহায় যখন পরিণত হয়ে যাবে, সারাক্ষণ শুধু আগুন দাও দাও করে জ্বলবে, আগুন দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন, কবরটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা করে সাপ প্রেরণ করবে। কয়টা করে সাপ?
যেই সাপগুলো আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছে, যেই সাপগুলো দুনিয়াতে যদি একবার যদি নিঃশ্বাস ফেলে তাহলে সাগরের মাছগুলো মৃত্যুবরণ হয়ে যাবে, আকাশের পাখিগুলো মৃত্যুবরণ হয়ে যাবে। দুনিয়াতে আজকে তোমরা কত শাকসবজি খাচ্ছ, সমস্ত শাক ও সবজিগুলো নষ্ট হয়ে যাবে, সব কিছু টানা টানা হয়ে যাবে, একটা জীবজন্তু জীবনে আর বেঁচে থাকবে না। শুধুমাত্র যদি একটা সাপে যদি একবার যদি নিঃশ্বাস ফেলে তাহলে সমস্ত জগৎটাই ধ্বংস হয়ে যাবে। এমন সাপগুলো 99টা সাপকে আল্লাহ তার কবরের মধ্যে প্রেরণ করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছে, আরেকটা ওয়ায়াত আছে, যে ব্যক্তি 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না তার কবরে এমন একজন ব্যক্তিকে পাঠানো হবে, এমন একটা গদা নিয়ে পাঠানো হবে, যে গদাটা নিয়ে সে যদি একটা পাহাড়ে যদি আঘাত করে তাহলে সেই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ব্যক্তি একটা কদম যেখানে রাখে সেই কদম সেই মাটিগুলো 3500 ফুট পর্যন্ত নিচে দাবে যায়। এমন একজন ব্যক্তি আসবে, আস্তে আস্তে যখন বান্দার কবরের মধ্যে আসবে, আসার পরে বান্দাকে এমনভাবে প্রহার করবে, এক একটা চিৎকারে তার সমস্ত দুনিয়ার পশু পাখি পর্যন্ত চিৎকার করে। অনেক সময় দেখেন না, কুকুররা যখন কবরস্থানে পাড় দিয়ে হেঁটে যায় তখন চিৎকার করে ওঠে, যখন কবরস্থানে যখন দেখা যায় গরু ছাগল যখন চরে দেখে যে তখন গরু ছাগল পর্যন্ত চিৎকার করে ওঠে। আল্লাহর নবী হাদিসে বলেন, এই চিৎকার শুধুমাত্র মানব জাতি এবং জিন জাতি ব্যতীত সমস্ত পশু পাখিই শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের এই আযাব থেকে, ভয়াবহ আযাব থেকে আমাদেরকে রক্ষা করে, সকলে বলে আমিন। কবরের আযাব থেকে, কবরের এই ভয়াবহ আযাব থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে 3টি প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না? 3টি প্রশ্নের জবাব আপনি দেওয়ার জন্য আপনি এখন পারেন, সমস্ত প্রশ্নের জবাব পারেন, ওখানে কিন্তু পারলেও কাজ হবে না, আপনার মুখ দিয়ে বাহির হতে হবে সেটা। আর বাহির কর্ণওয়ালা একজন, তিনি কে? আল্লাহ যাকে তৌফিক দেন সেই বাহির করতে পারবে, আল্লাহ যাকে তৌফিক দেন না সেই মুখেও বাহির করতে পারবে না। একদম জানে, তার মধ্যে জানা আছে কিন্তু বলার সে সক্ষমতা আল্লাহ দেয় নাই, তাহলে বলতে পারবে। অনেক লম্বা আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছি আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন, রমজান আসতেছে, অভ্যাসে পরিণত করেন। এই রমজান মাসে যদি অভ্যাসে পরিণত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছর আপনাকে সেইভাবে রূপান্তরিত করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, আপনাদের সন্তানকে নামাজের তালিম দিবেন, আপনার সন্তানকে কোরআন পড়ার তালিম দিবেন। আপনি বাবার দায়িত্ব, আপনি মায়ের দায়িত্ব হলো কোরআন পড়ার তালিম দেওয়া। আপনার সন্তানের উসিলায় আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানাদিগুলোকে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়িনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।